আল্লাহর তাআলা রব্বি করিম প্রত্যেকটা মার দিলের ভিতরে এত পরিমাণ সন্তানের জন্য মুহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ কোনো মাখলুকের দিলের ভিতরে আল্লাহ তাআলা এত মুহাব্বত দান করে নাই। সন্তান যখন কান্নাকারি করে পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে না পারলেও আল্লাহ তাআলা রব্বি করিম সন্তানের কান্না কি সমস্যা, খাবারের প্রয়োজন নাকি ঘুমের প্রয়োজন নাকি তার কিসের প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ তাআলা রব্বি করিম তার মার দিলের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। সন্তান কান্না করতে দেরি হয়, মা এটা বুঝতে আর দেরি হয় না। সন্তানে ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকারি করতেছে, সঙ্গে সঙ্গে মা টের পেয়েছে। মা বলতেছেন আমার সন্তান ক্ষুধা লাগছে, খাওয়াইতে হবে। খাওয়াই দিছে তো ঘুমিয়ে গেছে। সন্তানের মার জন্য কান্না করতেছে, ঘুমে ধরেছে, কান্না করতেছেন, কিন্তু মা সামনে নাই, কান্না করতেছে। মা বুঝে গেছে মার দিলের ভিতরে আল্লাহ তাআলা রব্বি করিম এই ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান কান্না করতে দেরি হয়, মা বুঝতে দেরি হয় না। সন্তানের প্রতি মার এত ভালোবাসা, এত মুহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীর কোনো বাবা তার সন্তানের সাথে শুয়ে যাবে এমন আল্লাহ তাআলা মুহাব্বত বাবার ভিতরে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বি করিম তার মার ভিতরে আল্লাহ তাআলা এত বেশি মুহাব্বত দান করেছেন। আর মার ভিতরে আল্লাহ তাআলা রব্বি করিম এত মুহাব্বত দান করেছেন। কোন সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন সন্তান যদি চলে যায়, কোন সন্তান দুনিয়া ত্যাগ করেন, মা পাগল পাড়া হয়ে যায়, মা পাগলের মতো চিল্লা চিল্লা কান্না করেন, আয় আল্লাহ তাআলা রব্বি করিম আমার সন্তানকে নিয়ে গেছো, সন্তানকে না নিয়ে যদি আমাকে নিয়ে যেতাম তাহলে আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ তাআলা রব্বি করিম তার দিলের ভিতরে এত মুহাব্বত দান করেছেন। পৃথিবীর ভিতরে কোনো মাকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দেন নাই। সন্তানকে রেখে কবরের ভিতরে সন্তানকে রেখে মা চলে আসবে, এই শক্তি আল্লাহ তাআলা রব্বি করিম কোনো মার দিলের ভিতরে আল্লাহ তাআলা দেন নাই। যদি আল্লাহ তাআলা রব্বি করিম দিত তাহলে সন্তানের সাথে মা কবরের ভিতরে শুয়ে বলতুম আমি আর যাব না আমার সন্তানকে ছাড়া, আমি আমার কবরের ভিতরে আমার সন্তানকে নিয়ে শুয়ে গেলাম, আমি আর যাইতে রাজি না। অথচ ওই মা কত আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে কত মুহাব্বত করেন, কত ভালোবাসি আমাদেরকে লালন পালন করেছেন। 10 মাস 10 দিন আমাদেরকে পেটে ধারণ করেছেন। আস্তে আস্তে করে মায়া মুহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন। আজকে বড় হলে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে বান্দার দিল একটু কাঁপে না। কুরবানি ঈদের 2-1 দিন পরে শোনা গেল সারা বাংলাদেশে ভাইরাল খবর, বৃদ্ধ মা, ওই বৃদ্ধ মার 4টা সন্তান, 3টা হচ্ছে ছেলে, 1টি হচ্ছে মেয়ে। একটি সন্তান বুয়েটের একজন প্রফেসর, আরেকজন ডাক্তার, একজন কানাডা প্রবাসী। আর যে মেয়েটা আছে মেয়েটা পাশের রুমে থাকে, শিক্ষিকা। মা বাবা তাদেরকে এত কষ্ট করে লেখাপড়া করেছেন, এত কষ্ট করে মানুষের মতো মানুষ বানিয়েছেন, কিন্তু না না তাদেরকে মানুষ বানান নাই, মানুষের নামে অমানুষ হয়ে গেছে। মা এক সপ্তাহ যেমন ঘরের ভিতরে মৃতদেহ অবস্থায় পড়ে আছে, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। এত বড় জানেন যে মা তাদেরকে এত সুন্দর করে লালন পালন করাইছেন, এত কোটি টাকা খরচ করে তাদেরকে এত পরিমাণ ভালোবাসি,
তাদেরকে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছেন। আজকে ওই মা কবরে চলে গেছেন, তাদের কোনো খোঁজ নাই, খবর নাই। দুনিয়া হচ্ছে যেই মা বাবা এত সুন্দর করে লালন পালন করেন, বড় হওয়ার পরে সন্তান তাদের খেদমত করে না। আমার আল্লাহ তাআলা রব্বি করিম ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মার কদমের নিচে তোমার জান্নাত। আল্লাহ তাআলা রব্বি করিম কোনো পায়ের নিচে বলে নাই, কোনো বাবার পায়ের নিচের কথা বলে নাই, কোনো স্ত্রীর পায়ের নিচের কথা বলে নাই, কোনো ভাই বোনের পায়ের নিচের কথা বলে নাই। আমার আল্লাহ তাআলা রব্বি করিম তার মার পায়ের নিচে তার জান্নাত বলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বি করিম বলেন, আমি আল্লাহ তাআলার গোলামি করবাম এবং মার খিদমত করবাম। আল্লাহ তাআলা রব্বি করিম কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলা রব্বি করিমের দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলা রব্বি করিমের গোলামি করবা এবং তোমার পিতা মাতার খিদমত করবা। আল্লাহ তাআলা রব্বি করিম, আল্লাহ তাআলা রব্বি করিমের গোলামি করা এটা যেমন ফরজ, পিতা মাতার খিদমত করা এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেই মা বাবা সন্তানকে বেশি ভালোবাসে, মোহাব্বত করে, সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ওই আল্লাহ তাআলা রব্বি করিম ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বি করিম যেই মা বাবা সন্তানের জন্য ভালো দোয়া করেন, যেই সন্তানের জন্য যা কিছু আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, ওই মা বাবা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা আসমানে দোয়াটা পৌঁছতে একটা সেকেন্ড দেরি করে না।